হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা দিনের নতুন একটা ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট বোনের আঁকতের ঘরোয়া প্রোগ্রামটা কেমন ছিল, সেসব নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। আশা করছি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসলে এটা ব্লগ বলে ভুল হবে, আমার ফোনে যে ছোট ছোট কিছু র্যান্ডম ফুটেজ নেওয়া ছিল সেসবই একসাথে করে তোমাদের জন্য একটা ভিডিও মেক করেছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমার খুব ইচ্ছা ছিল যে পুরো প্রোগ্রামটা সব ছোট ছোট মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখবো, যেন পরবর্তীতে দেখলে এগুলো খুব ভালো লাগে, একটা সুন্দর মেমোরি হিসেবে থেকে যায়। কিন্তু যাদের আসলে বাসায় প্রোগ্রাম করা হয় সেখানে আসলে সবকিছু করা পসিবল হয়ে ওঠে না। সবার ফার্স্টে এই মিষ্টি ব্রাইডকে দেখো, এই ব্রাইডটাকে কেমন লাগছে বলো তো কমেন্ট করে সবাই। আমার কাছে তো ব্রাইডকে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, যদিও ব্রাইড কিন্তু পুরোপুরি রেডি হতে পারে নাই। তো কি বাকি ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সারাদিন আসলে তেমন কোনো ফুটেজ নেওয়া হয়নি, সারাদিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে। আর আমাদের এই প্রোগ্রামটা ছিল সন্ধ্যার পরে, আর সন্ধ্যার পরপরই বরযাত্রী সবাই চলে এসেছে। আর দেখো বরযাত্রী আসা মাত্রই কিন্তু ওর বিয়েটা পড়তে এসেছে। বিয়ে পড়ানোর সময়টা এমন একটা মুহূর্ত যেটা কিনা যেই মেয়েগুলো এই সময়টা পার করেছে তারাই একমাত্র এই ফিলিংসটা সব থেকে ভালো বুঝতে পারবে। এত বাজে একটা ফিলিংস, আবার অনেক ভালো ফিলিংস, মানে একটা মিক্স ফিলিংস। আমার বেলায় তো মনে হচ্ছিল যে মানে আমি কি করব, কবুল বলবো কি বলবো না, মানে একটা শব্দ বলার পরে কিন্তু আমার জীবনটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর এই সময়টা মাথার মধ্যে এত কিছু ঘুরতে থাকে। বাট আমার বোনকে দেখো, আমার বোন কিন্তু মাশাআল্লাহ বেশ হাসি খুশি ছিল। যাই হোক, ওর বিয়ে পড়ানোটা হয়ে গেল। আর এই সময় তো আমার অনেক কান্না পেয়ে যাচ্ছিল, আমি খুব অল্পতেই কেঁদে ফেলি, কিন্তু আমার খুবই লজ্জা লাগতেছিল। আমার কান্নাটা আমি এত কষ্ট করে ওই সময়টা কন্ট্রোল করেছিলাম, বলে বোঝাতে পারবো না। বিয়ে পড়াচ্ছিল ওর, বাট খুবই নার্ভাস ফিল করছিলাম আমি। যেহেতু আমাদের বিয়ের প্রোগ্রামটা আমাদের বাসায় হচ্ছিল, আর আমাদের বাসাটা যেহেতু খুব একটা বেশি বড়ও না, আর মেহমানও বেশ কিছুজন ছিল, তাই বড়দের জন্য প্যান্ডেল ছাদের উপরে ছোট্ট করে একটা প্যান্ডেল করা হয়েছিল। আর ওখানেই বরকে ছোট্ট করে একটা বর আসন দেওয়া হয়েছিল। আমার একদম ফিল হচ্ছিল যে একদম গ্রামের যে টিপিক্যাল বিয়েগুলো হয়, মানে এই বর আসনটা দেখে আমার ওটাই ফিল হচ্ছিল। আর আমি নিজেই খুবই সিম্পল করে বরের জন্য খাবারের ডালাটা একটু সাজিয়ে নিয়েছিলাম। আর ওই দিন আমার তিশা আপু আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছে। আপু এত অসুস্থ ছিল, তারপরও মাশাআল্লাহ অনেক কাজ করেছে। আর আমাদের ব্রাইডও কিন্তু সারাদিন অনেক কাজ করেছে, মানে সারাদিন আমরা এত ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। যদিও সব রান্নাবান্না বাবুর্চিকে দিয়ে করানো হয়েছিল, তারপরেও অনেক কিছু আমাদেরকে করতে হয়েছে। সারাদিন এত তাড়াহুড়ো করে সব কিছু করেছি, তারপরেও কিন্তু লাস্ট ফিনিশিংটা করতে পারি নাই। যে আমার বোনকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছিলাম, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবা। বাট দেখো ওর টিকলিটা কই উঠে গিয়েছে। আসলে হয়েছিল যে হেয়ারটা করতে পারি নাই, আমি খুব একটা ভালো হেয়ার স্টাইল করতে পারি না। টুকটাক ওকে মেকআপটা করে দিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে হেয়ার স্টাইলটা ওর ননদ এসে করে দেবে। আর ওর ননদ একজন মেকআপ আর্টিস্ট, ভেবেছিল আপু এসে ওকে সুন্দর করে চুলটা বেঁধে দেবে, কিন্তু আসার পর তাড়াহুড়োতে ওর চুলটা আর বাঁধাই হয়নি। আমার অনেক বেশি মন খারাপ লাগছিল যে আমার বোনকে আমি নিজের হাতে সাজাতে চেয়েছিলাম, কিন্তু পরিপূর্ণভাবে আমি কমপ্লিট করতে পারি নাই। ওর চুলটা না বাঁধার কারণে ওর মাথার টিকলিটা বারবার উপরে উঠে যাচ্ছিল, এটার জন্য একটু খারাপ লাগছিল। ওকে এমনিতে অনেক বেশি মিষ্টি লাগছিল, বাট আমার মনে হচ্ছিল যদি চুলটা বাঁধতে পারতাম সুন্দর করে তাহলে ওকে অনেক বেশি সুন্দর লাগতো। যাই হোক, এত দুঃখ করে লাভ নাই। আসলে বাসায় কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হলে খুবই প্যারা, আর সবকিছু একদম মিসম্যানেজমেন্ট হয়ে যায়। আমরা আসলে অনেক সময় অনেক রকম ভাবে প্ল্যান করে রাখি, কিন্তু সব সময় আসলে আমাদের প্ল্যান মোতাবেক সবকিছু হয় না, এটাই আসলে বাস্তব। যেহেতু আমার বোনের বিয়েটা খুবই হুট করে ঠিক হয়েছিল, তাই আমরা চাইলেও আগে থেকে অনেক কিছু প্রিপারেশন নিয়ে রাখতে পারিনি। যাই হোক, তোমরা আমার বোনের জন্য অবশ্যই অনেক অনেক বেশি দোয়া করবা, আর অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলে দিও। দুজনকে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আমার সেই ছোট্ট বোনকে যে আমি এত তাড়াতাড়ি বউ সাজে দেখবো, এটা কিন্তু আমি কখনো ভাবি নাই। আর আমার কাছে তো ওকে দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। ভেতর ভেতর কিন্তু আমি ওকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, যদিও আমি এটা কাউকে বুঝতে দিচ্ছিলাম না। ওকে দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছিল। আই থিঙ্ক সব মেয়েকেই কিন্তু বিয়ের সাজে অনেক বেশি সুন্দর লাগে, তাই না? আমি আমার মুখের হাফ মেকআপ করে তারপর শুনি যে বরযাত্রী প্রায় চলে আসবে, তখন আমি আমার সাজ রেখে দিয়ে তারপর আমি ওদের জন্য নাস্তাগুলো রেডি করেছি। নাস্তা আমি আগে থেকে মোটামুটি প্রিপেয়ার করে রেখেছিলাম, বাট তখন সব ফিনিশিং করলাম। আগের থেকে আমি ডাবের পুডিং আর এগ পুডিং বানিয়ে রেখেছিলাম, আর ফ্রুট সাসলেক রেডি করে রেখেছিলাম সুন্দর করে। এরপর শুধু স্যান্ডউইচের পুরগুলোও রেডি করে রেখেছিলাম, জাস্ট ছটপট করে তখন স্যান্ডউইচগুলো বানিয়ে দিয়েছি। এই যে দেখো আমাদের দুই আগের পুরাতন জামাই, মানে এখন তো নতুন জামাই এসে গিয়েছে, তাই এরা হচ্ছে এখন পুরাতন জামাই। ওদেরকেও কিন্তু খুব সুন্দর করে খাবারের দুইটা ডালা সাজিয়ে দিয়েছি, সবাইকে সেম সেম ভাবে।
আর ওদেরকেও দেখো আমার কাজিন হাত ধোয়াচ্ছিল আর খুবই এই সময় আমরা মজা করেছি। আমার নানু বসে এখানে বিচার করছিল, নানু ওদের কাছ থেকে টাকা নিবে। সময় আমাদের ফ্যামিলি মেম্বাররা মিলে আমরা অনেক বেশি মজা করেছি আর এই সময়টা খুব ভালো একটা মেমোরি হয়ে থাকবে। এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু আমার বোন আর বোনের জামাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবা, ওরা যেন অনেক সুখে থাকে সারা জীবন, এই দোয়াটাই করবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।